নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 346 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল, এইচএস, পেজ নাম্বার 346। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রে ব্র্যাডবেরি রচিত অল সামার ইন এ ডে নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, forests had grown and crushed under the rain 1,000 times। হাজার বার বন জঙ্গল বেড়ে উঠছিল আর জলের চাপে সে বন জঙ্গলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মেন অ্যান্ড ওমেন কেম টু দ্য প্ল্যানেট ভেনাস বাই রকেটস। পুরুষ এবং মহিলারা রকেটে করে শুক্র গ্রহে এসেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন ভেনাস ইট হ্যাড বিন রেনিং ফর 7 years। শুক্র গ্রহে 7 বছর ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। ভেবে দেখো, আমাদের পৃথিবীতে যদি টানা 7 বছর বৃষ্টি হতো, সব বন্যা হয়ে যেত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট হুইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট 1। তো একটি চার্ট আছে, চারটিতে একটি কোশ্চেন আছে 1 নাম্বার। চারটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। চারটিতে দুটি ঘর আছে, একটি স্টেটমেন্টের ঘর, একটি রিজনের ঘর। কোশ্চেনটি দেওয়া আছে স্টেটমেন্টের ঘরে, তার কারণটা তোমাদেরকে লিখতে হবে। তো কোশ্চেনটা বলা আছে টাইডাল ওয়েভস কেম ওভার দ্য আইল্যান্ড। দ্বীপের ওপর জোয়ারের ঢেউ এসে পড়ছিল। তার ফলে কেন এসে পড়ছিল, এখানে বলছে কারণটা কেন এসে পড়ছিল। তার কারণ কারণ দেয়ার ওয়ার হেভি স্টর্মস, কারণ সেখানে প্রচণ্ড ঝড় ছিল। অ্যান্ড ইট কজড টাইডাল ওয়েভস, এবং এটা জলোচ্ছ্বাস সৃষ্টি করেছিল। বিকজ দেয়ার ওয়ার হেভি স্টর্মস অ্যান্ড ইট কজ টাইডাল ওয়েভস, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, প্রবল ঝড় ছিল এবং এটা জলোচ্ছ্বাসের সৃষ্টি করেছিল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স 2। একটি কোশ্চেন আছে, পূর্ণ বাক্যে লিখতে হবে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে হাউ ওয়ার দ্য ফরেস্ট অ্যাফেক্টেড উইথ রেন। বনভূমি বৃষ্টিতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে বন জঙ্গলগুলো কীভাবে বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তোমরা যারা দেখে দেখে উত্তর লিখতে চাও তাদের জন্য বলছি, তোমরা প্রত্যেকে 346 পেজটা বের করো এবং যে প্যাসেজটা দেওয়া আছে তার সেকেন্ড লাইন থেকে উত্তর লিখবে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। 1,000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। এই সেন্টেন্সগুলো দেখে দেখে লিখে যাবে, তাহলে আনসার হয়ে যাবে। আর আমি এখানে সাজিয়ে লিখিনি, আমি এখানে সেই সেন্টেন্সগুলো দেখে দেখে লিখেছি। শুধুমাত্র একটা সেন্টেন্স আমি কম লিখেছি, সেই সেন্টেন্সটা হচ্ছে এখানে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো পূর্ণ ছিল কি, দিনগুলো প্রত্যেক দিন তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হতো, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হতো এবং জলোচ্ছ্বাস ছিল, সেইটা শুধু লিখেছি আমি। তারপর লিখেছি হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রচণ্ড ঝড় হতো, তার ফলে দ্বীপেতে জলোচ্ছ্বাসের সৃষ্টি হতো। 1,000 ফরেস্ট, হাজার বনভূমি ক্রাস্ট আন্ডার দ্য রেন, বৃষ্টির চাপে ভেঙে যেত, গুঁড়িয়ে যেত। হ্যাড গ্রোন আপ, আবার বেড়ে উঠতো 1,000 টাইমস, হাজারবার, যতবার নষ্ট হতো ততবার বেড়ে উঠতো। টু বি ক্রাস্ট এগেন, আবার বেড়ে উঠতে কিসের জন্য, আবার বেড়ে উঠতে তার জলোচ্ছ্বাসে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় বলে। ওকে, তো এরপরে চলে আসছি 2000 পোয়েমেতে। পোয়েমটি নেওয়া হয়েছে
ইমলি জেন ব্রন্তে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। 1 × 4 = 4। বন্ধুরা, তো এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েটেস ফাইন্ডস হারসেলফ beneath her father's sheltering roof near the old hall door. কবি নিজেকে কোথায় দেখতে পেয়েছে? তার বাবার আশ্রয়ের ছাদের নিচে, মানে আর তার বাবার ঘরেতে দেখতে পেয়েছে নিজেকে, এবং পুরানো হল ডোরের দরজার কাছে সে নিজেকে দেখতে পেয়েছে। তার মানে অপশন সি, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। ওকে, নেক্সট, নাম্বার 2, দ্য ইভিনিং ওয়াজ, সন্ধ্যাটা কেমন ছিল? ক্লাউডি, মেঘাচ্ছন্ন বা মেঘলা। সন্ধ্যা ছিল মেঘাচ্ছন্ন বা মেঘলা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাট দ্য হরাইজন দেয়ার ইজ, দিগন্তে কী ছিল? দেয়ার ইজ এ চেন অফ মাউন্টেন, পর্বত শৃঙ্খল ছিল। এ চেন অফ মাউন্টেন, পর্বত শৃঙ্খল ছিল দিগন্ত জুড়ে। কোশ্চেন 4, দ্য ডে ওয়াজ ফুল অফ রেন, দিনগুলি ছিল বৃষ্টিপূর্ণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে এসেছি আমরা আনসিনেতে। খুব সুন্দর একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া আছে। ওকে বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও নিজেরা পড়তে শুরু করো, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং পড়তে পারবে। দেখো, নিউ দিল্লি 26 ফেব্রুয়ারি 2019, 2019 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখের ঘটনা। ইন্ডিয়া ওয়েকস আপ আর্লি মর্নিং টুডে টু দ্য বার্জ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স IAF carrying out surgical strikes on terror campus inside Pakistan. তো মানেটা আমার রেডি করা আছে, আমি মানেটা দেখে দেখে বলছি। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ভারতীয় বিমান বাহিনীর গুঞ্জনে আজ ভোরে ভারত জেগে ওঠে। Slowly the details started coming in and it became apparent that India had avenged the Jaish-e-Mohammed attack on CRPF convoy in Pulwama less than 2 weeks ago, when at least 40 CRPF Jawans were murdered on the Srinagar-Jammu highway in Jammu and Kashmir on 14th February. ধীরে ধীরে বিশদ বিবরণ আসতে শুরু করে এবং আরও ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে যে ভারত 2 সপ্তাহের কম সময়ের মধ্যে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর জৈশ-ই-মোহাম্মদ হামলার প্রতিশোধ নিয়েছে। যেটা ঘটনা ঘটেছিল 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের শ্রীনগর জম্মু হাইওয়েতে কমপক্ষে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়। This is said to be the first cross-border airstrike India has carried out in nearly 5 decades. বলা হয়েছে যে প্রায় 5 দশকের মধ্যে এটি প্রথম আন্তঃসীমান্ত বিমান হামলা বলে জানা গেছে। The last such action was taken during the Bangladesh War in 1971. সর্বশেষ এই ধরনের পদক্ষেপ 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় নেওয়া হয়েছিল। Multiple Indian media outlets are reporting that as many as 12 Mirage fighter jets carried out the airstrike at 3:30 AM Indian time on Tuesday and inflicted major damage on what they called campus of Jaish-e-Mohammed in Balakot town, 60 km from the line of control. আমাদের ভারতের একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে মঙ্গলবার ভোর রাতে, মানে 3:30 নাগাদ 12টির মতো মিরাজ যুদ্ধ বিমান এই হামলা চালায় এবং সেখানে বড়সড় ক্ষতি হয়েছে। কাদের ক্ষতি হয়েছে? এলওসি থেকে 60 কিলোমিটার দূরে বালাকোট শহরে জৈশ-মোহাম্মদ এর যে ঘাঁটিটা গেড়েছিল সন্ত্রাসবাদীরা, সেখানে তারা হামলা চালায় এবং বহু তছনছ করে দেয়, বহু জিনিস নষ্ট হয় এবং তাদের অনেক সন্ত্রাসবাদী মারা যায়। India has confirmed an intelligence-led operation inside Pakistan
ভারত চালাকি করে এদিকে পাকিস্তানেতে একটা ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বা গুপ্তচর বা গুপ্ত রহস্য অপারেশন করে। তার ফলে কী জানতে পারে? মিরাজ 2000 জেটস হিট বালাকোট 20 কিলোমিটার নর্থ ওয়েস্ট মুজফ্ফরবাদ অ্যাট 3:45 AM। সেখানে জানতে পারে যে মিরাজ 2000 বালাকোট থেকে 24 কিলোমিটার উত্তর পশ্চিমে মুজফ্ফরবাদে 3:45 নাগাদ হামলা চালায়। অ্যান্ড দ্য স্ট্রাইক ওয়েন্ট অন স্টিল 3:53 AM, এবং 3:45 হামলা চালায় এবং 3:53 পর্যন্ত সে হামলা ধার করে গুলি চালিয়ে দেয়। অ্যান্ড এলিমিনেটেড এ লার্জ নাম্বার অফ টেররিস্ট, প্রচুর টেররিস্ট মারা যায়। ওকে, তোমরা সিনেমা দেখবে, রিসেন্ট সিনেমা বলো ফাইটার সিনেমাটা দেখবে, ঋত্বিক রোশনের সিনেমাটা সেই লেভেলের করেছে, একদম সেই লেভেলের করেছে ফাইটার সিনেমাটা। এখান থেকে বালাকোট স্ট্রাইকটা দেখতে পাবে। আর সাউথের একটা সিনেমা বেরোলো অপারেশন ভ্যালেন্টাইন, একদম সেম টু সেম ফাইটারের মতো, ওই দুটো সিনেমা একদম তুমি দেখতে পাবে। তাছাড়া আবার তুমি এই দুটো সিনেমাতে তুমি কী করে অ্যাটাক করেছে ভারত সেটা তুমি দেখতে পাবে। খুব সুন্দরভাবে ফাইটারটা দেখবে, সেই লাগবে। আমি তো দেখেছি, তোমাদেরকে বললাম, তোমরা দেখে নেবে, পুরো থিমটা তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এয়ার স্ট্রাইক ওয়াজ হ্যাপেন্ড অন 26 ফেব্রুয়ারি। এই যে এয়ার স্ট্রাইকটা ঘটেছিল কবে ঘটেছিল? 26 ফেব্রুয়ারি। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য টেক্সট ইজ এক্সার্ভড ফ্রম এ নিউজ পেপার। এর টেক্সট নেওয়া হয়েছে একটা নিউজ পেপার থেকে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ক্যাম্পাস অফ জৈশ-ই মোহাম্মদ ওয়াজ ইন পাকিস্তান। জৈশ-ই মোহাম্মদের ক্যাম্পাস কত ছিল? পাকিস্তানে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, নাম্বার অফ জেটস ইনভলভড ইন দ্য স্ট্রাইক ওয়াজ 12। এই যে দুর্ঘটনা এই যে স্ট্রাইকটা ঘটেছিল, সেই স্ট্রাইকটা কতগুলো ফাইটার জেট নিয়োগ ছিল? 12টা মিরাজ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস উইথ সুটেবল সাপোর্টিং স্টেটমেন্টস, ওয়ার্ডস অর ফ্রেজেস। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে 2, আর দুটো আছে 2 × 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্ট্রাইক হ্যাপেন্ড লেট ইন দ্য নাইট। এই যে স্ট্রাইকটা ঘটেছিল লেট নাইটে ঘটেছিল। তোমরা জানো কি লেট নাইটের সময়টা কতটা? লেট নাইট বলতে বোঝায় 10টা থেকে 1টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত। 10টা থেকে রাত 1টা পর্যন্ত সময়কে বলে লেট নাইট। আর আমাদের এই দুর্ঘটনাটা ঘটেছিল 3:45 মানে সকালের দিকে, ভোরের দিকে। তাহলে এটা ফলস হবে, এটা ট্রু হবে না, এটা ফলস হবে। আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। India has confirmed an intelligence-led operation inside Pakistan. Miraj 2000 jets hit Balakot 24 km northwest Muzaffarabad at 3:45 AM, and the strike went on till 3:53 AM and eliminated a large number of terrorists. সব ঢাটা করে গুলি চালিয়ে সব ধ্বংস করে দেয়। তোমরা ফাইটার সিনেমাটা দেখবে, তাহলেই বুঝতে পারবে অ্যাকশন কাকে বলে। নাম্বার 2, আর তোমরা প্রত্যেকে রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে আর্টিকেল 370, মানে আর্টিকেল 370কে উচ্ছেদ করা হয়েছে, জম্মু কাশ্মীর থেকে উচ্ছেদ করা হয়েছে। ওই সিনেমাটা দেখবে, একদম সেই লেভেলের সিনেমা। ইয়ামি গৌতমে ওখানে লিড রোলে আছে। সেই সিনেমা একদম সেরা। বলিউড আবার ফিরে আসছে, চাপের কিছু নাই। নাম্বার 2, 30 CRPF জওয়ানস মার্টার্ড অন 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি 30 জন সিআরপিএফ জান শহীদ হন। না, 30 জন নয়, 40 জন। তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। গাদ্দারি করেছে পাকিস্তান, ছাড়বো না। তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। স্লোলি দ্য পুলওয়ামা লেস দ্যান 2 weeks ago when at least 40 CRPF জওয়ানস were martyred on the Srinagar-Jammu highway in Jammu and Kashmir on 14th February. ওকে বন্ধুরা, এরপর আছে সিয়ের দাগের 2টো কোশ্চেন। সিয়ের দাগের কোশ্চেনগুলো লিখেছিলাম পিডিএফ থেকে, কী করে যে হাওয়া হয়ে গেল আমি বুঝে উঠতে পারছিলাম। তো সিয়ের দাগের কোশ্চেনগুলি বলা আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা,
হোয়াই ডিড ইন্ডিয়া ওয়েক আপ আর্লি অন ফেব্রুয়ারি 26? কেন 26শে ফেব্রুয়ারি ভারত তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে? ওকে, তো এখানে নাম্বারগুলো বলে দিই, কত নাম্বার আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের নাম্বার আছে 1 × 2 = 2। এখানে দুটো কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর, তার মানে বেশি লেখার দরকার নেই, একটা দুটো একটা সেন্টেন্সের মধ্যে আনসার পুরো কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেনটা বুঝতে পারলে আমি এরকম করে দেখাচ্ছি, মানে একটু ক্ষমা করে দেবে আমাকে। হোয়াই ডিড ইন্ডিয়া ওয়েক আপ আর্লি অন ফেব্রুয়ারি 26? কেন 26শে ফেব্রুয়ারি ভারতের সকাল সকাল ঘুম ভাঙে? ওকে, তো তোমরা প্রত্যেকে চলে আসবে আনসিন প্যাসেজটাতে। আনসিন প্যাসেজটাতে আমি তোমাদের দেখাচ্ছি, কোখানটা থেকে আনসারটা লিখবে। পুরো প্রথম সেন্টেন্সটা আনসার লিখে দেবে। কোনটা জানো তো? এই ছবিটা একটু ছোট করতে হবে। কোনটা লিখবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। ইন্ডিয়া ওয়েকস আপ আর্লি মর্নিং টুডে টু দ্য বাজ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স IAF ক্যারিং আউট সার্জিক্যাল স্ট্রাইক অন টেরার ক্যাম্পাস ইনসাইড পাকিস্তান। কারণ খুব সকালে এয়ারফোর্সের যুদ্ধ বিমানের গুঞ্জনে ভারতীয়দের ঘুম ভেঙে যায়। শুধুমাত্র একটা সেন্টেন্স লিখে দেবে, তাহলেই আনসারটা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। এবার দ্বিতীয় কোশ্চেনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু স্ক্রিনটা বড় করলে ভালো হতো। স্ক্রিনটা বড় করছি, দেখো খুবই বাজে লাগছে আমার। হাউ ওয়ার জওয়ানস মার্টার্ড অন 14th ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারিতে আমাদের ভারতীয় জওয়ানরা কীভাবে শহীদ হয়েছিল? 14ই ফেব্রুয়ারিতে আমাদের ভারতীয় সৈনিকরা কীভাবে শহীদ হয়েছিল? তো এখানে পুরো গল্পটা ঠিকঠাক করে বলা নাই যে বোমার দুর্ঘটনায় মারা গিয়েছিল, একটা গাড়িতে বোমা ফিট করা ছিল, গাড়িটা এসে কনভয়কে আঘাত করে, তার ফলে বোমাটা বিস্ফোরণ ঘটে, 40 জনের প্রাণ হারায়। এইভাবে তেমন কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা নেই। তো এখানে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা তোমরা লিখবে। না যদি সাজিয়ে লিখতে চাও তো ভালো কথা। যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা হলো, এখান থেকে লিখবে। কোখান থেকে জানো তো? দেখে দেখে লিখবে। যদি সাজিয়ে লিখতে চাও নিজেরা একটু সাজিয়ে লিখে নেবে। The details started coming in and it became apparent that India had avenged the Jaish-e-Mohammed attack on CRPF convoy on Pulwama less than 2 weeks ago, when at least 40 CRPF Jawans were martyred on the Srinagar-Jammu highway in Jammu and Kashmir on 14th February. জাস্ট শুধু এইটুকু লাইন লিখে দেবে, তাহলেই আনসার হয়ে যাবে। খুব সুন্দর ভালোভাবে বলা আছে। 14ই ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের শ্রীনগর জম্মু হাইওয়েতে 40 একটা জওয়ানদের একটি কনভয়েতে জৈশ-ই মোহাম্মদের দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেখানে তাদের CRPF কনভয়টা বিস্ফোরণ ঘটায়, তারপরে 40 জন মারা যায়। এইটুকু লিখে দেবে, তাহলেই হবে। বন্ধুরা এভাবে দিলাম, খুব খারাপ লাগছে। আমি লিখেছিলাম, সিরিয়াস বলছি, আমার বইতে দাগ দেওয়া আছে, দেখবে আমি তোমাদের দেখাচ্ছি বইটা, তোমরা দেখে নাও। বইতে আমার দাগ দেওয়া আছে, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না কী করে PDF থেকে হাওয়া হয়ে গেল। দেখো সিয়ের দাগের দেখো দাগ দেওয়া আছে, তারপর আমি করেছি, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে PDFটা কোথাও আমি খুঁজে পাইনি। আমি তো দেখি অবাক হয়ে গেলাম যে কী করে হাওয়া হয়ে গেল। দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে, সাপোর্টিং স্টেটমেন্ট লেখা আছে না, শেষ হয়ে যাচ্ছে, আর এখানে গ্রামার শুরু হয়ে যাচ্ছে। তোমার কিছু একটা ফল্ট হয়েছে, তো আশা করছি এরকম ফল্ট আর হবে না, ক্ষমা করে দেবে একটুখানি এরকম ভুল করার জন্য। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের A। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, ভালো করে শোনো, আমি তোমাদের বোঝাচ্ছি। হি ইজ টু উইক টু ওয়াক। তিনি হাঁটতে খুব দুর্বল। এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাদেরকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। বলা আছে টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তো টু থাকলে সো দ্যাট বসবে, তাহলে প্রথম বসাবে হি ইজ, প্রথম টুটা উঠে যাবে, উঠে যাবে বসবে সো। হি ইজ সো উইক। ওকে, দ্যাট THAT দ্যাট। সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হি আছে, তাহলে সাবজেক্ট বসবে হি ইজ সো উইক দ্যাট হি। প্রেজেন্ট টেন্সে আছে, কী করে বুঝলাম? ইজ আছে, তাহলে ক্যান নট বসবে। প্রেজেন্টে আছে বলে ক্যান নট বসলো, পাস্টে থাকলে কুড নট বসবে। দ্যাট হি ক্যান নট ওয়াক। বুঝতে পারলে না? দেখো আবার রিপিট করছি। হি ইজ সো উইক, প্রথম টুটা উঠেছে, সো বসলো, দ্যাট, তারপর এখানে হয়ে যাবে দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই ক্যান নট বসলো, পাস্ট টেন্সে থাকলে কুড নট বসতো। বুঝতে পারলে? নেক্সট নাম্বার 2, দুয়েরটা বলা আছে আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছি, ভয়েস চেঞ্জ করতে দিয়েছি।
অবজেক্ট কোনটা জানো তো? মেন ভার্বের পর যে থাকবে সে হচ্ছে অবজেক্ট। মেন ভার্বের পরে কি আছে? হিম। তাহলে হিম আছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে যাবে হি। কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে যেন? পাস্ট টেন্স আছে। স ভি টু, ভি টু মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব দুটো আছে, ওয়াজ অথবা ওয়্যার। হি এর পরে ওয়াজ বসে, তাহলে হি ওয়াজ। তারপরে ভি থ্রি বসাবে কার? মেন ভার্বের। হি ওয়াজ সিন প্লেয়িং, PLAYING, ওকে। হি ওয়াজ সিন প্লেয়িং বাই মি, তাকে আমার দ্বারা খেলতে দেখতে পাওয়া গেছে। হি ওয়াজ সিন প্লেয়িং বাই মি, ওকে। নেক্সট নাম্বার 3, হাউ হ্যাপি সি ইজ, শেষে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্সে আছে, তোমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে দিচ্ছে। মানে হলো সে কত সুখী, তার মানে হয় সে হয় খুব সুখী, সে হয় খুব সুখী। তাহলে আনসার হবে সি ইজ ভেরি, VERY, ভেরি হ্যাপি। সি ইজ ভেরি হ্যাপি, শেষে স্টপ বসবে, এক্সক্লেমেশন আর বসবে না। সি ইজ ভেরি হ্যাপি, সে হয় খুবই সুখী, ওকে। নেক্সট নাম্বার 4, চারেরটা বলা আছে দ্য বয়েজ ডিড নট ওবে হিজ প্যারেন্টস, ছেলেটি তার পিতামাতার অনুগত, তার পিতামাতাকে একদম মেনে চলে না ছেলেরা। এইটি দেওয়া আছে তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, আর করতে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। ছেলেটি তার বাবা মাকে মেনে চলে না, তার মানে কি? অমান্য করে তো। তাহলে আনসার হবে দ্য বয়, ছেলেটি পাস্ট টেন্সে আছে, তাহলে ডিসওবেড হবে। দ্য বয় ডিসওবেড, DISOBEYED, দ্য বয় ডিসওবেড হিজ প্যারেন্টস, PARENTS, দ্য বয় ডিসওবেড হিজ প্যারেন্টস, ছেলেটি তার বাবা মাকে অমান্য করে, ওকে। বন্ধুরা এরপরে আছে ফ্রেজাল ভাব, বিয়ের দাগের ফ্রেজাল ভাব দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। প্রথমে দেখে নিই কী কী অপশান দেওয়া আছে। অপশান দেওয়া আছে লুক ডাউন আপন, কিপ অন, কাম রাউন্ড, ওকে। ফার্স্ট নাম্বার 1, মাই আঙ্কেল রিকভার্ড কুইকলি ফ্রম ইলনেস, আমার কাকা দ্রুত অসুস্থ থেকে সুস্থ হবে। রিকভার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে কামটা হবে কেম রাউন্ড। তাহলে আনসার বসাচ্ছি মাই আঙ্কেল, UNCLE, মাই আঙ্কেল কেম রাউন্ড। একটু হাতে লেখাটা খারাপ তাই, CAME, কেম রাউন্ড, ROUND, মাই আঙ্কেল কেম রাউন্ড। তারপর যা আছে দেখে লিখবে কুইকলি, QUICKLY, কুইকলি ফ্রম ইলনেস, ILLNESS। দেখো মাই আঙ্কেল কেম রাউন্ড কুইকলি ফ্রম ইলনেস, আমার কাকা অসুস্থ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ওকে। নেক্সট নাম্বার 2, ডোন্ট এভার হেট আদার্স, কখনো অন্যদের ঘৃণা করবে না। হেট মানে ঘৃণা করা, লুক ডাউন আপন। তাহলে আনসার লিখবে ডোন্ট এভার লুক ডাউন আপন আদার্স, কখনো অন্যদের ঘৃণা করবে না, ওকে। ডোন্ট এভার লুক ডাউন আপন, কখনো অন্যদের ঘৃণা করবে না। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, টুক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, তার মানে কি? অ্যাভেঞ্জড মানে প্রতিশোধ নেওয়া। নাম্বার 2, আ গ্রুপ অফ আর্মি ভেহিকলস, সেনাবাহিনীর একটি দল, মানে কনভয়, কনভয় মানে সেনাবাহিনীর দল, ওকে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে, যদি কোনো কোশ্চেনের আনসার ভুল বলে থাকি, গ্রামার রাইটিং তো দিইনি, যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। মনে হয় যা আছে তোমাদের উজাড় করে দিয়ে দিই। শুধু একটা লাইক করে জানাবে, আর পারলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং শুধুমাত্র একটা কাজ করবে, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।